বনে যখন এলে তুমি বারণ করেছিলাম আমি, না শুনিলে মায়ের বাণী, না শুনিলে মায়ের বাণী, পেয়ে ধনার কুমন্ত্রণা। দেখ রে দুঃখে নজর করে আমি যে তোর মা, কেন বাছা ডাকিয়াছ ওরে জাদুধন? আসিবার কালে তোকে করেছিলাম বারণ, না শুনিলে মায়ের বাণী, পেয়ে ধনার মন্ত্রণা, ধনারও হাতে পড়ে ঘটিল কি যন্ত্রণা। সময়ের বন্ধু বাছা সকলে হয়, অসময়ে হয় হয় কেহ কারো নয়। কে কে তুমি? তুমি কি মা? না না, আমার মা তো এই 18 ঘাটি পথ আসতে পারে না। সত্য করে বলো মা, সত্য পরিচয় দাও মা। কে তুমি? বনে এসে বনবিবি বলে সকলেতে, কি বিপদে পড়েছো আচ্ছা কহ বিস্তারিয়ে। কে তুমি? কি সেই মা বনবিবি? ধরি তব পাই, ফেলিয়া যেও না মতো রেখো রাঙা পায়। পা ছাড়ো দুঃখে, এসো আমার কোলে, আজ হতে দুঃখী নিধন তুমি আমার ছেলে। মাগো, কালকে সকালে উঠিয়া চাচা ওই কেদোখালি যাবে, রাইমণি বাঘ হইয়া আমারে খাইবে। এখন আমার উপায় কি হবে মা? তোমার কোনো ভয় নেই বাবা, রাইকে যখন ধোনা দিয়ে যাবে তোমায়, সেই ঘরে মা বলে ডেকো তুমি আমায়, তখনই তোমার কাছে যাব পৌঁছাইয়া, রায়মণির হাত হতে নেব উদ্ধারিয়া। বন তন্ন তন্ন করে খুঁজলাম, তথাপি সেই মায়াবী রাক্ষসের সন্ধান পেলাম। একি ভগ্নী তুমি এখানে, আর এই বাকে? ধুনাই নামে মহলিয়া আসিয়াছে বনে, প্রতিজ্ঞা করেছে সে রায়মণির শনি, মধু নিয়ে যাবে ধোনা দুঃখের কর দিয়া, তাই মামা বলে কাঁদে দুঃখে বিপদে পড়িয়া, দুঃখের এক রন্দনে মোর আসন উঠিল টলিয়া, অভয় দিয়েছে ওকে সন্তান বলিয়া। ও ভগনে, এইটুকু একটা দগ্ধ পোষ্য বালকের উপর তার একটু করুণা হলো না ভগনে? ভগনে, তুমি একটিবার আমাকে দেখিয়ে দিতে পারো? আমি তাকে ধরে এনে আমার এই দু বাহুর বন্ধনে বক্ষে চেপে ধরে তাকে আলিঙ্গন করতে চাই ভগনে। ভগনে শোনো দুঃখে, তাহলে যদি ওই ধোনায় মহলে কেদো খালি যায়, আর সেখানেই যদি তোমাকে কর দেয়, তাহলে সেখানেই তার দর্প আমি চূর্ণ করবই করব। চলো ভগনী, নৌকায় সকলে যা করতে হলে সব প্রকাশ হয়ে পড়বে। চলো আমরা এক্ষুনি এখান থেকে সত্তরে চলে যাই। আমাকে স্মরণ করিবে, আমি সেই মুহূর্তে তোমাকে উদ্ধার করে নেব। এখন আমরা আসি বাবা, চলো ভাই জঙ্গলি, আমরা চলে যাই। তাই চলো ভগনী। দয়ার মা বনবিবি, দয়ার অবতার, যেজন যেভাবে ডাকে উনি সবাকার, উনি সবাকার, উনি সবাকার। আমার বড় ঘুম পাচ্ছে, এবার আমি ঘুমিয়ে পড়ি। রজনী প্রভাত হয় হয় অনুমান, পূর্ব দিকে দিবাকর হইল উদিত, দূরে যায় গাঢ় অন্ধকার, পাখি সব করিল আর তো নাই কনিশি,
ওটো ওটো মাঝি পূর্ব আকাশে রবি দেখো হইল প্রকাশ। আমি কথা বলছি তাহলে একটু দেখো। এ হাইদা খাইতে ফজর হয়ে গিয়ে ওট হাইদে ওট ওট ও বরাস আল্লাহ রে একটু ঘুমোতেও দেয় না আল্লাহ। এই বেলা বসার সময় একটু শুয়েছি, সাদা দাদু গেলে একটু দিদি আল্লাহ। দেখছিস সাথে ফজর হয়ে গেছে, তোর কাছে সারা রাত ঘুম পুড়ে এখনো হয়নি। এখন তো চাঁদ দেখা যাইতেছে। চাঁদ দেখা যাইতেছে, এই দেখ পূর্ব দিক ফজর হয়ে গেছে, দেখিস? হ্যাঁ, এ তোর গায়ে দিলে ঘুমে এখন ছাড়াইনি। এ রবীন্দ্র ডাক দে, ডাক। এ বান্দরের লক্ষণ দেখি, হ্যাঁ আর দেখ সবার লক্ষণ দেখ। ডালের নিচে চারটা বা এই বান্দর আচ্ছা এলাই হতে ওলাই যায়, একটাই ধরে সাতটায়। এ তোর কা কি আইলো? এই বেন্ডুলাই ও খাপ দেখছে, দেখ ওর না এটাই ধরে সাতায় খাচ্ছে। এটা মানুষরে যদি এটা বাঘে ধরে সাতায় খায়, তা সে কি আর বেঁচে থাকতে পারে? এই তো রহিম ভাই দিয়েছ তো। শোন সাধু ভাই, হ্যাঁ আমি দুটো খাপ দেখেছি, হ্যাঁ বলবো সাধু ভাই? কি দেখলাম জানিস? হ্যাঁ আমি না ওই উত্তর দাবাই বসে আমার ছোট বিবিকে দেবে। হ্যাঁ দাদু ভাই, বান্দরের অবস্থা দেখিস, ও কি সাথে খপ দিতে যে ইটাই ধরে সাতায় খাচ্ছে। হ্যাঁ আরেকটা খাপ দেখলাম, হ্যাঁ একটা বাইরে ঘুরে সাতটায় ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়ে। সাধু ভাই, হ্যাঁ কই পেলেন? সাধু ভাই, হ্যাঁ কই পেলেন? এখান থেকে হ্যাঁ এক্ষুনি নৌকা ছাড়তে হবে সাধু ভাই। কেন কনে যাইতে হইব? সাধু ভাই, হ্যাঁ কই পেলেন? এখান থেকে নৌকা ছেড়ে হ্যাঁ ওই কেতো কালি যেতে হবে। ঘুরে আল্লাহ রে আল্লাহ, আরো দেরি নে। এখানে হইবে না। না মাঝিগণ না, হ্যাঁ কই পেলেন? এখানে যে মধু হইবে না মাঝিগণ। আরে ও দোনা ভাই, সাধু ভাই, আরে তোমাদের কাছে আমি কোনো কিছু গোপন রাখবো না সাধু ভাই। আরে ও দোনা ভাই, আরে কথা কান ভাইবা চিন্তা কইও কিন্তু। আরে ওটা কিন্তু খুব ডাক মেরে জায়গা লাই বলো কাশি ভাইও ওঠে। সাধু ভাই, হ্যাঁ কইয়া পেলেন? আমি তোমাদের কাছে হ্যাঁ কোনো কিছু গোপন রাখবো না সাধু ভাই। কেন ও দোনা তোমরা ভাই? তোমরা শুধু বলো, হ্যাঁ আমাকে আমাকে একটু সাহায্য করবে। আরে ও দোনা ভাই, কথা কইবার আগে দিবি দরবান করে নিছাও অবস্থা গান কি কইয়া ফেলেন দিন দেই। সাধু ভাই, হ্যাঁ কইয়া ফেলেন? আমি যখন ঘুমিয়ে আছি হ্যাঁ তোমার কথা মতন, আচ্ছা। আমি যখন না খাইয়া না দাইয়া হ্যাঁ আমি ওই খোদা তাল্লার নাম লয়ে আমি যখন ঘুমিয়ে আছি, এমন সময় এক বীর পুরুষ ও দোনা ভাই, এসে বলল, ওই কেদো খালি গেলে মধু পাওয়া যাবে। জানো সাধু ভাই, আরে ও দোনা ভাই, সাধু ভাই, আরে সে কর ফর যায় নাকি? সাধু ভাই, সেই বীর পুরুষটি কে জানো? হ্যাঁ কে কইয়া বলেন? সেই বীর পুরুষ হ্যাঁ হলো ওই দক্ষিণ
একেবারে গেছি রে আল্লাহ। কে যে চাই ওয়াল্লা, একটি কর। ওয়াল্লা, ওয়াল্লা, কোন যাবো? সাধু ভাই, সাধু ভাই, সাধু ভাই, মাঝিগণ, সাধু ভাই, মাঝিগণ, তোমরা তোমরা চেঁচামেচি করো না, তোমরা চেঁচামেচি করো না। তোমাদের তোমাদের কোনো ভয় নেই। সে চাই কারে জানো? সে চাই আমার আমার দুঃখের। ওরে আল্লাহ রে আল্লাহ, কি কাপে দেখছো? কি কাপে? ওরে কান্দিলে ওঠ। আরে তো ভাই, আমরা এত বড় বড় ড্যাংরা রাখছি ভাই, দুধের কি এক গাল হয় দাদু ভাই? এক গাল ওই তো সোয়াল ওর এক গাল হবে না। তোরা আমার একটা উক্তি হল। শেষ পুরে মোকা দিয়ে কাট চারবার। তোরা তিনজন আর কাছের দিকে গিয়া শোন, আমি একখান যুক্তি কই বুঝছিস? ধোনা তো কান্দ খালি যাবে, হ্যাঁ আর কান্দ খালি গিয়া যদি মোরগা দিয়ে কাজ সারে, হ্যাঁ, তা আমরা এত বড় বড় জোয়ান জোয়ান ডেকরা থাকতি, তোরা ভয় খাচ্ছিস কে? ওর গা দু বাপ বেটার এই চারি হাত পাই বাইন্দে একেবারে কথা কান কেমন নিল? একবার একটা কথা কথা তো কথা হইল না, তা নে ও শালারে ডাক দেই। এই দাদু ভাই, এটা কোথার মতো কোথা হইয়া? হ্যাঁ, এই রে ইমদাদ, তাড়াতাড়ি ওটাই কেঁদো গালি যেতে হবে। না মাঝিগণ, আমি কেঁদো খালি যাব না মাঝিগণ। না বাজুগান, খাবার এই গান ঘুরে হাগা। এ চ কান্দ খালি চ। মাঝিগণ, হ্যাঁ। ওখানে তোমরা যেও না মাঝিগণ। আরে ওখানে থাম রে, গেলে থাম। হ্যাঁ ওখানে গেলে আমার জীবন দীপ্তি নিভে যাবে এ মাঝিগণ। বেটা, এ তোর কথা মতো চলছে না নাকি? তুই কেঁদো চ, যাস কান্দ না, খালি চ। যাস না তুই। চাচাজি, তুমি ওই কেঁদো খালি যেও না চাচাজি, আমি তোমাদের ওরে বাবা, তুই দেখতে পাচ্ছিস বাবা, এক এক করে দিন চলে যাচ্ছে বাবা, কিন্তু আমি এখনো পর্যন্ত নৌকায় এক ফোঁটা মধু আনতে পারলাম না রে বাবা। তুই কেঁদো কালে চল বাবা, তুই কেঁদো কালে চল। আমি চলি না, না, কেঁদো না, 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 না। ও খোদা, তুমি এই দৃশ্য দেখার আগে আমায় মৃত্যু দাও খোদা। চলি তুই চাইস না? শুনিলে মায়া আমার কথা পাষাণে ভাঙিবে মাথা। ও খোদা, তুমি এই দৃশ্য দেখার আগে আমায় কেন মৃত্যু দিলে না খোদা? শুনিলে মায়া আমার কথা পাষাণে ভাঙিবে মাথা। মা বলিবার আর কেহ নাই, ও খোদা, মাঝে জনম দুঃখিনী আমি জহলি না, না, কেদো না। ও খোদা, আমি যে এই দৃশ্য দেখতে পাচ্ছি না খোদা।
এই সেই কেদো খালি এখানেই আসবে ধনাই মহলে। হ্যাঁ ভাই, বনের মধ্যে রহ লুকায়া, সে যেন ঘুরক্ষর হয়ে জানতে না পারে। হ্যাঁ ভগ্নী, চলো আমরা বায়ুর উপর ভর করে ওই ধনাইয়ের পিছু পিছু থাকি। তাই চলো ভাই। হ্যাঁ তাই চলো। আরে ও তো না ভাই, আরে এই তো আমরা কান্দ খালি আইলাম। সাধু ভাই, হ্যাঁ কইয়া বলেন। আজকে তো সকলে মিলে মালে উঠতে হবে। আরে ও তো না ভাই, তাহলে এই লাই রাত বানে কে? দুঃখে ভার রান্না করবে। রে হাঁটিস কে? এই দুইয়ে ভাত রাঁধবে করিয়া ভালো কথা হয়েছে। সারাদিন মহলে শুয়ে আসে এই দুইয়ে ভাত পিন্ডি চটকে রাখো, তাই খাচ্ছে করিয়া। আমি ভাত রান্না করতে পারবো না মাঝিগর। আরে পাগল কথা শেখো, খালি লাই বসে বসে খাবার হাঁকবা। চাচুজি, আমি ভাত রান্না করতে পারি না চাচুজি। বাপ আমি এই দুঃখী। এত লোকের, এই 14 ঘন্টা লোকের ভাত কি করে রান্না করবো চাচুজি? জানে না তো শেখ শেখ। চাচুজি, আমি তোমার দুটি পায়ে পড়ি চাচুজি। বাপ আমি দুঃখী। ভাত রান্না করতে পারবো না। বাপ দুঃখে, তুমি তো বাবা সব বুঝতে পারছো। এত লোকজন আমি বনে এনেছি, আজ 1 সপ্তাহ হয়ে গেল। এত টাকা করি ঋণ করে এখনো পর্যন্ত নৌকায় একটু আস্তা খাওয়ার মধু পর্যন্ত পাইনি। তাই বলছি বাবা, তুমি যা পারবে তাই রান্না করবে। আমরা ওই মহল থেকে ফিরে এসে তাই খেয়ে নেব বাবা। তুমি যা পারবে তাই রান্না করবে। না চাচুজি, আমি পারবো না চাচুজি। তাহলে এক কাজ কর, তুই আর তোর চাচা দুজনে মোবাইলে যা, আর আমরা তোর গা দুই বাপের পিন্ডি চটকাই রাখবার। তো আমি তো ভাত রান্না করতে পারি না চাচুজি। আমি কি করে ভাত রান্না করবো চাচুজি? বাবা তুমি পারবে বাবা, হ্যাঁ তুমি পারবে, তুমি পারবে। তুমি বাপ দুঃখে তুমি ভাত রান্না করে রেখো, আমি এখন ওই মহলে যাচ্ছি। তুমি ভাত রান্না করে রেখো। আমার জন্য এই ঠান্ডা সিংহের মাথাটা বাদ দিয়ে রাইস বাপ। দিয়ে ওই ডোনার কবে যে কান মাছটা বান্ধা আস না, ওরে তোতলটা একটু দুটো ধাল কেটে দিস কর দে, একটু ঝাল ঝাল করিস কর খাওয়া। সবাই তো সব রকম কইয়ে গেল, তা তোর যা দেখে আমার খুব মায়া হয় রে দুই। এই হন, আমার জন্য এই দুটো রসুন ভাত দিয়ে রাখি, আর তাই যদি না হয় তোর একে চড়ে চাটবো। বলে গেলাম কিন্তু মনে রাখে জানো। ও বাপ, এদিকে আগে এদিকে আগে হোক। হক গলে তো হকল রকম কুই গেছ কই বলছিস। তুই আমার জন্য দুটো লঙ্কা ভেজে রাখিস কেন? আমি উই দিয়ে খাবার বুড়া মানুষ যখন। হ্যাঁ রান্ধে রাখিস বাপ, রান্ধে রাখিস। চাচা আমায় বলে গেল ভাত রান্না করতে, না পারি রাঁধিতে, না পারি খানা পাকাইতে। এখন আমি কি করি? আসিবার কালে মাতা বলেছিলেন মোরে, বিপদে পড়িলে ডেকো মা মা বলে টারে। একবার ডেকে দেখি।
এ তো হয় না, আমি মা বনবিবিকে একবার ডেকে দেখি। কোথায় মা একবার দেখা দেওয়া মারে। একবার দেখা দেওয়া মারে। বিপদে পড়েছি মাগো, বিপদে পড়েছি মাগো, উদ্ধার করো আজ আমারে। কোথায় মা বনবিবি একবার দেখা দাও আমারে। আমি না দুঃখী বলে থেকো না মা আমায় ভুলে। আমিও না দুঃখী বলে থেকো না মা আমায় ভুলে। ওই চরণে শরণ দিলাম মাগো, ওই চরণে শরণ দিলাম আমি, উদ্ধার করো আজ আমারে। কোথায় মা বনবিবি একবার দেখা দাও আমারে। কোথায় মা? এই তো দুঃখে, এই তো আমি এসেছি। কি হয়েছে বাবা? কাঁচা কাষ্ট নাহি জলে, সাদা হারিমা এমনি গলে। কাঁচা কাষ্ট নাহি জলে, সাদা হারিমা এমনি গলে। ধনা চাচা আমায় বলে মাগো, ধনা চাচা আমায় বলে মাগো, ওই দেখো ভাত রেঁধে রেখো। কোথায় মা বনবিবি একবার দেখা দাও আমারে। কোথায় মা? তার জন্য চিন্তা নেই বাবা, সরে বসো তুমি, ধোনার ভাত রাঁধি আমি। সরে বসো তুমি, অন্ন রাঁধি আমি। মহল হইতে ধোনা আসিবার হলো।
এক মুষ্টি ভাত 14 ঘন্টা লোকের কি করে কুলাবে মা? তার জন্য চিন্তা নেই বাবা, বিসমিল্লাহ বলে ভাত সবাকারে দিও, আজকের সকলে খাবে আরো পান্তা খেও। এখন আমি আসি দুঃখে। দয়াময়ী মা আমার দয়ার অবতার, যেজন যেভাবে ডাকে উনি সবাকার, উনি সবাকার, উনি সবাকার। এই পোটাস পোটাস করে আলিতেছে এই রাখ দেই রাখ, আগে মালখান দিকে নি, তারপরে পোটাস পোটাস করে আল দেবান পরে। এই জাদু ভাই হ্যাঁ দেখছিস আগে দেখ। মালটা দিকে লোক সাধু ভাই, বয়স্ক লোক সাধু ভাই মালটা দেখুক। এই শোন, হ্যাঁ মালের অবস্থা কিন্তু ভালো না। ভালো না? না, হ্যাঁ দয় মা বনবিবি, দয় তোমার ধর্মে, দয় বাবা সাজঙ্গলি বাবা, দয় তোমার ধর্মে, দয় বাবা আলিমাধু বাবা, দয় তোমার ধর্মে, দয় বাবা বারখান গাজু বাবা, দয় তোমার দয় মা বনবিবি মা, দয় তোমার ধর্মে। হাই দিয়ে দেখ ও অবস্থা, কান দেখ এবার গাছে গাছে। এই বুলে তোরা ও অবস্থা ভালো না, তোরা তাড়াতাড়ি বুলেন জ্বালা দেই, বুলে তোরা জ্বালা হাই ও অবস্থা কান দেখ, একটু দেখ, খালি দেখ। এখান এখান গাছে 3-4 গান করে। সাধু ভাই মাঝিগণ, সাধু ভাই, আরে তোমরা করছো কি? কেন কি হইলো? তোমরা করছো কি? নৌকা যে মারা যাচ্ছে। শুনো তবে মোরবানি ওরে ধনাই মহুলে, মধু সব নদী গর্ভে দেহ গিয়া ফেলে। মোমের কিম্মত বেশি মধুর থোড়াই, খালি মোম লেহ ডিঙ্গা করিয়া বোঝাই। মাঝিগণ, মাঝিগণ, ভাই কই বলে মাঝিগণ, সাধু ভাই, তোমরা জানো না মধুর চাইতে মোমের দাম যে অনেক বেশি, তাই তোমরা মধু সব শেষে ফেলে দিয়ে মোম বোঝাই করে নিয়ে চলো। ও ধনা ভাই, সাধু ভাই, নাস্তা খাবার কি দিয়ে এই নাস্তা সরাবার মতো কিছু রাখবা না? হ্যাঁ, তোমরা খাবার মতো মধু রেখে দিয়ে হ্যাঁ, বাকি মধু সব শেষে ফেলে দাও। ও ভালো কথা। এ ভালো কথা লে ওরে এই
তুই মন্দু হিংসা ফেলার বেলায় ও হুটো পাঠা, তোর এই সব কাজে হুটো পাঠা। এই সাধু ভাই, হ্যাঁ আমি তো মধু ঠিক শিখছিলাম, হ্যাঁ, তোরা একে দলে সব এক কানায় গেছিস আর আমি উড়ে আমরা এক কানায় গেছি আর তুই হুটকেই পড়ে গেছিস। পড়ে গেছিস? এই দেখছিস, এইখানে দেখ অবস্থা দেখ কত দেই, এখানে নামটা কি দেওয়া যায়? আমি কবে সাধু ভাই হ্যাঁ ক। এইখানের নাম হ্যাঁ, মন্দুখালী। মন্দুখালী। ও তো ধারের পানি নোলা আর এই এক বাঁকের পানি মিঠা, তাই আজ থেকে এর নাম হইল মন্দু। মন্দুখালী। মন্দুখালী, বন্ধুকাল মন্দুখালী। ওরে এই হন, তোর পায়ে তো হুলো ঢুকছে বুঝছিস, তুই তো এই ভর্তি আড়ি নিতে পারবি না। আড়িটা আমার মাথায় চাপাই। ও হবে না সাধু ভাই, ক্যা? ও আমার মাথায় তুলে দে। তোর মাথায়, তোর পাতায় হুলো ঢুকছে দেখিস, পায়ে হুলো ঢুকছে তো দেখ, ওইটা আমার মাথায় উঠে আছে। হ্যাঁ গাইব, আহ, হ্যাঁ সাধু ভাই একটু দেখদিন, চেক করে। একটু চেক করে দেখবো, হ্যাঁ ওই একটু চেক করে দেখদিন। নাট বল ঢিলা আছে কিনা একটু চেক করে দেখি না। হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ। কিছু নেই। এ শালা উইশাল মাল 5 কেজি করে গোশ একবার খায়। শোন, হে বুড়ো হলে কি হবে? বুড়ো আরে না, জোর বেশি আছে। হবানে আরে পুরানো চালি ভাতে বেসে চেক করে দেখলাম এর নাট বল ঢিলা নেই। নে তোর কা কি হয়েছে? এই সাধু ভাই, আমরা আগে পথ কেটে যাচ্ছি আর তুই পিছনে বসে মধু সরাচ্ছিস কেন? হ্যাঁ? আরে হালা পালা, এই হন আমার কথা কান। এই আড়ির ভিতরে একটা প পড়ছিল, আর সেই পট লেখাই সে পটা এই দাড়ির ভেতরে ঢুকা এ সেই পটা বাইর করে দিচ্ছে। ও দিয়ে এ কোন নঙ্কাইছে, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। এ সাতটা সাতটা নোংরা তো। হ্যাঁ ও মনে হয় ঘুমিয়ে, দুইয়ে মনে হয় ঘুমিয়ে। হ্যাঁ, দুই একটা দুই একটা। না 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 এ সাধু ভাই,
কি হইলো কেন তোর গা কি হইলো এই একটু নাড়িবা কি হবে? কি হবে শোন আমি দেখি আসি বুঝছিস তুই আগে চেক করে নে। হ্যাঁ আমি চেক করে নে। সাধু ভাই তোমরা শীঘ্র খেয়ে নাও, এখনই নৌকা ছাড়তে হবে। ও দিয়ে ও বাপ, তোর হাঁড়ি কার ন্যায় দিন যাই, তোর হাঁড়িতে কি নাম দিস? এক্ষুনি জঙ্গলে তো সত্যি ও বললাম না, বাবা। তাড়াতাড়ি খাইয়ে নাও, এর দিকে ছাড়তে হবে। কটা ভার আনদিস ও দিবানি কার? তার চাই এক কাজ কর, আমি হা করতেছিস আমার গালে ডেলি এই না, আমার গালে না, আমার গালে না। তোর গালে দিচ্ছি কেন, সব? মাঝিগণ, মাঝিগণ, তোমরা খাওয়ার সময় বিসমিল্লাহ নাম করে খেও। খাওয়া খাওয়া দিয়ে নাম করো। মাঝিগণ, তোমরা খাওয়ার সময় মা বনবিবির নাম করে খেও। তোরা খাস নাম ও দিয়ে ও তুই পানি লিয়া ঘর ঘরে যা, ঘর ঘরে যা। বান্ধবের লোকজন মোটে ভালো না। এই দাদু ভাই, এ বান্ধবের লোকজন মোটে ভালো না বললাম। ও খোদা, তুমি রহিমকে ভালো করে দাও খোদা, তুমি রহিমকে ভালো করে দাও। এ সাধু ভাই, হ্যাঁ ওরে সব কাইন মাছ চকলা। সাধু ভাই, কাল মাথার চল নাও, পাইয়ে যার খাইয়ে। সাধু ভাই, হ্যাঁ তোমাদের সঙ্গে যে কথা বলা ছিল সাধু ভাই, হ্যাঁ সাধু ভাই, তোমাদের সঙ্গে দেখাতে ভালো খেলা। এক্ষুনি তোমার দক্ষিণ দত্ত ফিরে আসছি, সাথে সে দেখা তাহলে দেখো মাঝিগণ, দেখো সাধু ভাই,